এইখানটায় দুটো ওরিং থাকে আর এই বেস প্লেটে দুটো ওরিং থাকে। এই যে বেস প্লেট, উপরের দুটো তো ঠিক আছে, এই দেখেন পুশ পাইপ। তা এর আগেও যে কেসটা হয়েছে, এর আগে যে মেকানিকগুলো কাজ করেছে তারা এই আঠাগুলো দিয়েছে। ধরেন আমিও পরে দিয়েছি অবশ্য। এই দেখেন এখানে ডবল ভাঁজ আছে, এইখানটায় ডবল ভাঁজ আছে। মানে আমি আর এই আঠাটা তুলিনি, এর উপর দিয়ে আঠা দিয়েছিলাম যাতে বডিতে সাপোর্ট নেই আর। তা কি হয়েছে, এই ওরিংগুলো, এই যে ওরিং, 4টে ওরিং আছে দেখুন, এই দুটো আছে নিচের দিকে, মানে এই দুটো থাকে এই দিকটায়, এই দিকটা এইখানে থাকে, আর এই দুটো থাকবে উপরে এইদিকে থাকে। তো উপরে দুটো নিয়ে তো প্রবলেম হয় না, প্রবলেমটা হয় নিচের দিকে। তা সঠিক এইবার জোরে যখন প্রেশার দেওয়া হয়, এইগুলো যদি সঠিকভাবে বসে থাকে তাহলে ভালো, আর যদি না হয় তাহলে কি হয়, এর মতো সমস্যায় গিয়ে দাঁড়ায়। এই সমস্যাটা কীরকম, এই যে দেখেন বেঁকে গেছে, এটা কেটে গেছে, এই যে এটা কেটে গেছে, এক সাইডে চাপ পড়েছে, মানে প্রচণ্ড পরিমাণে প্রেশার। আর এ কী হয়, এই ভিতরে এইভাবে ঢুকে যায়, ঠিক এইভাবে ঢুকে যাবে। তা এর ব্যবস্থা কি আছে একটু যদি কমেন্ট করে বলেন তাহলে অবশ্যই ভালো লাগবে। তা ভবিষ্যতে যাতে এইরকম প্রবলেম না আসে, ঠিক এইভাবে এরকম হয়ে যায়, তাহলে কি হয়, এই সাইড দিয়ে লিকেজ করে আর এখান দিয়ে মোবিলটা মানে গড়িয়ে বাইরে বেরিয়ে আসতে শুরু করে। তো যাই হোক, এটা যদি আপনার জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন।